চলে এসেছি জনতা কি বলছি নতুন ব্লগ নিয়ে আমরা ব্লগ নাম্বার 11। আজকের বিষয় হচ্ছে ওমেন্স ডে। ইন্টারন্যাশনাল ওমেন্স ডে পালন তো হয় একটি দিন, বাদ বাকি দিন 365 দিনের মধ্যে একটি দিন চলে গেল হচ্ছে ওমেন্স ডে পালনে। আর 364 দিন আমরা কি সত্যি নারীদের সম্মান দিয়ে থাকি? আমরা কি সত্যি নারীদের সুরক্ষার কথা ভাবি? প্রোটেকশন টুয়ার্ডস ওমেন। আচ্ছা, মেয়েরা কি নিজেদের সম্বন্ধে কোনো আইন, সুরক্ষার আইন বা মেয়েদের জন্য কি কি আইন রয়েছে তারা সেটা জানে? বিভিন্ন মানুষকে প্রশ্ন করবো, দেখি কি বলছে তারা। চলুন। Everyone is saying that male can import, that has literally become very normal to us to like see people staring at us, to hear the taunts, to feel like unsafe each and everywhere. আমরা প্রিটেন্ড করি যে মেয়েরা সেফ আছে, সবকিছু ঠিকঠাক আছে, বাট অ্যাকচুয়ালি নট। ক্লিশের মেন্টালিটি ভেতরে থেকেই গেছে, সো সেই মেন্টালিটিটাকে দূর করতে হবে। As far as the government is concerned, as far as the men are concerned, even the women are concerned. But yes, it would be wrong to say that women are not empowered at any level. Women are empowered. That is the reason I'm here wearing shorts. তো আগে বলো বাড়িতে ইম্পর্টেন্ট কত হয়েছে? Love yourself, give importance to yourself. If you are happy, then you can keep anybody happy. We are the base of every happiness. আগের থেকে তো মেয়েরা এখন অনেকটা ফ্রিডম পেয়েছে। আর বাড়িতে যে সমাজের যে মানে কি বল বাধা ছিল, মেয়েরা কিছু করতে পারবে না স্বাধীনভাবে, এখন মেয়েরা অনেক স্বাধীন। কিছু কিছু সেক্টরে তো অবশ্যই এগিয়েছে, কারণ এখন দেখতে পারি অনেক জব অপরচুনিটিস বেরিয়েছে বা অনেক ইন্ডাস্ট্রি বেরিয়ে আছে যারা উইমেনদেরকেই বেশি রিক্রুট। কিন্তু প্রত্যেক দিন একটা মেয়ে হিসেবে এখন কিন্তু নিজেকে প্রুফ করতে হচ্ছে হ্যাঁ আমি রেসপন্সিবিলিটি নেওয়ার যোগ্য, বা হ্যাঁ আমি বাড়ির সাথে হয়তো এই কাজ করবারও যোগ্য। এই জিনিসগুলো আগে ফিল করিনি, বাট যত দিন যাচ্ছে এখনো বুঝতে পারছি হয়তো নারীদের জন্য কয়েক জায়গায় সেই পুরনো যুগের ব্যাপারগুলোই পড়ে রয়েছে। সেফ না, এখনো তো রেপ হচ্ছে। মেন্টালিটিটা 21st সেঞ্চুরিতেও দেখা যাচ্ছে, যখন লাইক সবকিছু এত ডেভেলপ, লাইক সবকিছু ইকুয়ালিটি এন্ড অল উই টক অ্যাবাউট, বাট কি একটা ডিফারেন্ট ড্রেসিং করতে পারে না, বা নিজেদের মধ্যে ড্রেসিং করলে লোকেরা হা করে তাকাবে, তো অমনি টাইপের এই বেসিক জিনিসগুলো এখনো মানুষদের মধ্যে ওটা হয়নি। মানে বলতে পারি প্রেসিডেন্ট তিনিও কিন্তু একজন নারী। সো আমাদের ইন্ডিয়া এগোচ্ছে, অবশ্যই এগোচ্ছে নয়, আগে যেমন হতো যে 18 বছর বয়সে বিয়ে হলে
বা হলে বলতো যে এত পরে কেন বিয়ে হচ্ছে, আর এখন 25 বছর বয়সে মেয়েদের বিয়ে হলে জিজ্ঞেস করছে তাড়াতাড়ি কেন বিয়ে করছিস। তো সমাজ বদলাচ্ছে, অবশ্যই আমরা কলকাতা যথেষ্ট সেফ। আর হ্যাঁ, বাড়িতে বা যে কোনো জায়গাতে মেয়েদের এখন সম্মান অনেক বেড়েছে, এবং সেই সেগমেন্টে আমি জবও করি আমাদের যে অফিস এনভায়রনমেন্টে, সেখানে খুব প্রাউড লাগে এটা বলতে যে 70% আমরা হচ্ছে ওমেন। এই যে মেয়েদের জন্য আলাদা সিট রাখা থাকে, এটা তো মানে আর কি বলবো, এত ফ্যাসিলিটি তো দরকার নেই। We are all same basically. We are all same. লেখাপড়া সবকিছুতে আমরা এগিয়ে আছি। বিদেশটা চেঞ্জ হোক, তারপরে ওমেন মেন পরে ভাববো। Exactly. আর ব্যাপারটা হচ্ছে আমরা যেটাকে এম্পাওয়ারমেন্ট ধরছি, হয়তো ওরা সেটাকে এম্পাওয়ারমেন্ট মনে করে না। অনেক মেয়েরাই চায় টু বি হাউসওয়াইফস, তো ওটাকে এটা ভাবা যে আমি যেহেতু এখন একটা কাজ করছি, আমি তাদের থেকে কোনো অংশে বেটার। I think it would be wrong to our mothers who choose to be housewives. Also, all professions should be equally respected when it comes to men as well as women. যেভাবে আমরা মনে করি যে বাদর নাচ করছে সেও কোনো অংশে কম না, সেরকম ভাবে যে হাউসওয়াইফ সেও কোনো অংশে কম নয়। যদি আমরা হরিয়ানার দিকে দেখি বা গুজরাটের দিকে দেখি, এখনো এই 40 সাইড জিনিসটা এখনো কিছু হলেও আছে। আসলে যেই জায়গাগুলো একটু ব্যাকওয়ার্ড, ওখানে যদি একটু আর কি গভর্নমেন্ট যদি কিছু করতে পারে। এই যে মেন্স ডে বা ওমেন্স ডে, এই দুটো দিনকে অফ করে যদি হিউম্যানস ডে করে যাওয়া যেত, pretending to be good. That is like humanity is no longer alive. মনে হয় যে ছেলে মেয়ে ভাগ করাটা না এটাই উচিত না, যে মেয়ে মানে আলাদা, তাদেরকে আলাদা ভাবে দেখা হচ্ছে। এই আলাদা দেখানোর সময় থেকেই সব প্রবলেম গুলো ক্রিয়েট হচ্ছে। শুধু উইমেন্স ডে জন্য শুধু উইমেনরা প্রায়োরিটি পাবে, মেনরা পাবে না। তো হিউম্যান ডে হলে ইট ব্রিংস আ সেন্স অফ ইকুয়ালিটি, ইকুয়াল রাইটস, ইকুয়াল অপরচুনিटीज इन एवरी अदर सेक्टर। Would have been definitely better because वो discrimination उसमें भी differentiate हो रहा है कि एक मेंस डे अलग, एक वुमेन्स डे अलग। एक दिन ही बस सब लोग अपनी मम्मी बहन के बारे में लगा रहे हैं कि वुमेन्स डे, but on the others day maybe they are fighting with them only, ना? Humanity Day হতেই পারে, ব্যাকগ্রাউন্ডে ঠিকই আছে, but মেয়েরা no separate day সেট করা উচিত। হিউম্যানিটি এভরিডে হওয়া উচিত। every day humanity is মানে like the most important in our society. চুপি সারে আঁখি মুছো না।